একটু এটা ধর তো, আমি দেখছি প্রেম কোথায় আছে। হ্যাঁ, যা কিছু আমি তোমার সঙ্গে করেছি তার কিচ্ছু তোমার মনে থাকবে না প্রেম। এইভাবেই পরবর্তী 7 দিন মহাসুরের আসরিক লাভা তোমার শরীরে প্রবেশ করাতে হবে আমায়। প্রত্যেক রাতে আমায় তোমাকে মায়াবনে নিয়ে যেতে হবে, আর তারপর তুমি পুরোপুরি অসুর হয়ে যাবে। প্রেম, প্রেম, প্রেম। আরে ঘরেও তো নেই ছেলেটা, কোথায় গেল? প্রেম, প্রেম, আরে কি হয়েছে রে প্রেম? তুই এখনো রেডি হসনি? প্রেম, এসেই শুয়ে পড়লি কেন? গণেশের মূর্তি আনতে যেতে হবে, ওঠ। প্রেম, কি করছিস? সবাই অপেক্ষা করছে তোর আমি কি জন্য। বলেছিলাম আমার জন্য অপেক্ষা করতে? সবাইকে বলে দাও যে আমি আজকে যাব না। কি বলছিস প্রেম? প্রত্যেক বছর গণেশের মূর্তি আনতে তুই কত আনন্দ করতে করতে যাস, এই বছর কি হলো? প্রেম কিছুতেই কথা শুনছে না। আরে আর শুয়ে থাকিস না, তৈরি হয়ে নে, ওঠ। আমি বললাম না, না আমি কোনো পুজোতে অংশগ্রহণ করব, না কোনো উৎসবে। আর না কোনো গণেশের মূর্তি আনতে। তাই প্লিজ আমার রুম থেকে এখন চলে যাও তুমি। কেমন কথা বলছিস তুই? কি হলো তোর? এই বাড়িতে না কারোর সাথে কথা বলাটাই বেকার। এখানে সবাই শুধু নিজের মনের কথাই শোনে। ব্যাস, অনেক হয়েছে। এবার যা কিছু হবে আমার কথা মতো হবে। প্রেম, ओम नमः पार्वती पते हर हर महादेव। বাবা, প্রতিজ্ঞা মা, কি হয়েছে মা? তুমি এত চিন্তিত কেন? বাবা ওই তপস্যা তপস্যা প্রেমকে একটা অসুর বানিয়ে তুলছে। খুবই ভয়ঙ্কর, অশুভ শক্তিতে পরিপূর্ণ। সেটা কি করে সম্ভব? জানি মানুষের মধ্যে ভালো এবং খারাপ দুটোই থাকে, কিন্তু প্রেম তো মহাকালের ভক্ত। তাহলে মহাকালের ভক্তকে তপস্যা অসুর কি করে বানাতে পারে? ওই ওই আমি দেখেছি। ও তার মানে হলো ও প্রেমের মধ্যে কোনো আসরিক শক্তির অংশকে প্রবেশ করিয়েছে। তাহলে এখন কি করব বাবা? কি করে বাঁচাবো প্রেমকে? কোনো মানুষের শরীর একদিনের মধ্যে আসরিক শক্তিকে গ্রহণ করতে পারে না। কোনো মানুষকে অসুর বানানোর জন্য একটা তামসিক বিধি হয়। আর তোমার এটা জানতে হবে তপস্যা কোন বিধিতে প্রেমকে অসুর বানাচ্ছে। তোমাকে ওই প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার আগেই আটকাতে হবে। কিন্তু মনে থাকে যেন, যতক্ষণে তুমি ওই তামসিক বিধি ভঙ্গ না করবে
ততক্ষণ তোমাকে প্রেমের মধ্যে মনুষ্যত্বকে বাঁচিয়ে রাখতে হবে। কারণ ওর ভেতরের মনুষ্যত্বই ওকে অসুর হওয়া থেকে আটকাতে পারে। কি হয়েছে কাকি? প্রেমদা কোথায়? ওর শরীর খুব একটা ভালো নেই। তার মানে এইবার প্রেম দাদাকে ছাড়াই গণপতি বাপ্পাকে আনতে হবে? আরে এটাতে এত দুঃখ পাবার কি আছে? বিট্টু আছে তো, ও ঠিক নিয়ে আসবে। যা বাবা। ঠিক আছে মা। দিশেলি, আমি চাই না প্রেম এই পুজোতে অংশ নিক, কিন্তু ওই জেদি প্রতিজ্ঞা, ও সব কিছু করতে পারে। সেই জন্য তুমি এখানেই থেকে প্রেমের দেখাশোনা করো। আমি একটু বিউটি পার্লার থেকে ভালো করে সেজে আসি। ক্ষমা করবেন নতুন রানী কর্ণমোহিনী, যখন আমাদের মতো দাসেরাই আছে আপনাকে সেবা করার জন্য, তখন মানুষদের সেবা কেন নেবেন? একজন মানুষকে ভালোবেসেছি আমি বিশেলি, আর যতক্ষণ না তার মনুষ্যত্ব পুরোপুরি শেষ হয়ে যাচ্ছে ততদিন আমাকে তার ইচ্ছে মতোই সেজেগুজে থাকতে হবে। কিন্তু তুমি এসব বুঝবে না। তুমি তো কোনোদিনও কাউকে ভালোই বাসো না। সেই জন্য যেটা বলছি সেটা করো, বেশি নিজের মাথা খাটাতে যেও না। আরে ছোট, তুমি এখানে একা বসে আছো কেন? বৌদি, মহাকালের পরম ভক্ত প্রেম দাদা। যে কোনো পুজো বা কোনো অনুষ্ঠানে না দাদার এনার্জি দেখার মতো ছিল। যখনই আমরা গণপতি বাপ্পার মূর্তি নিয়ে আসতে যেতাম তখন পুরো উজ্জয়িনী শহর দাঁড়িয়ে দেখতো। আর এখন দাদা নিজের রুমের বাইরেই বেরোচ্ছে না, তাই এখানে বসে আছি আমি। কিন্তু এটাও তো হতে পারে যে ওর শরীরটা হয়তো ঠিক নেই, তাই জন্যই ও ঘরে রয়েছে। হ্যাঁ, অজুহাত তো এটাই দিয়েছে এখন দাদা। কিন্তু সত্যি কথা বলবো বৌদি, দাদা না একদম পাল্টে গেছে। এখন তো মনে হচ্ছে দাদাকে ছাড়াই গণপতি বাপ্পাকে আনতে হবে। ছোট,